বেস্ট ক্যামেরা ফোন 10,000 টাকার নিচে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ রাজা। তোমরা সবাই আমাকে চেনো। সো ভিডিও শুরু করার আগে কিছু কথা তোমাদেরকে আমি বলতে চাই, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে 10,000 টাকার নিচে কিন্তু স্পেশালি কোনো ক্যামেরা ফোন নেই। পরিষ্কার কথা। যারা বাজেটের মধ্যে ক্যামেরা ফোন খুঁজছো তারা কিন্তু এক্সপেক্ট করো না যে তোমরা খুব ভালো কোয়ালিটির ক্যামেরা কিন্তু এই বাজেট রেঞ্জে পাবে। তবুও এই বাজেটের মধ্যে যেগুলো একটু ভালো ক্যামেরা বা ভালো স্পেসিফিকেশন দিয়ে আছে, ঠিক আছে, সেইগুলো আমি তোমাদেরকে বলবো। তার সাথে সফটওয়্যার অপটিমাইজেশনের সাথেও কিন্তু ক্যামেরার কোয়ালিটি অনেকটা ডিপেন্ড করে। তো সেই অনুযায়ী কিছু ফোন আমি লিস্ট করেছি, সেগুলো তোমাদেরকে বলবো। আর একটা কথা, যদি তোমরা ক্যামেরার জন্যই ফোন নিতে চাও তাহলে অ্যাটলিস্ট 15,000 টাকা খরচা করো। আমি রিসেন্টলি আর একটা ভিডিও করেছি 15,000 টাকার নিচে সব থেকে বেস্ট 5টা ফোন, তো তোমরা চাইলেও ভিডিওটা দেখতে পারো। তো সবার প্রথমে যে ফোনটা আসছে সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে T4 লাইট। যারা ভাই ভিভোর ফোন পছন্দ করো, যারা ভিভোর অপটিমাইজেশন পছন্দ করো, তাহলে 10,000 টাকার নিচে একমাত্র এই ফোনটাই রয়েছে ভিভোর তরফ থেকে, যেটা সব থেকে বেস্ট। এই ফোনটাতে রয়েছে একটা HD+এর ডিসপ্লে, কিন্তু এখানে ওয়াটার ড্রপ নচ কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং তার সাথে 6000 mAh বিশাল বড় ব্যাটারি উইথ 45 ওয়াটের চার্জার, এবং তার সাথে রয়েছে ডায়মেনসিটির তরফ থেকে 6300 5G প্রসেসর, এবং ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশনের জন্য রয়েছে IP64। তার সাথে রয়েছে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন। তারপর যদি মেনলি ক্যামেরাতে ফোকাস করি, তাহলে তোমরা এখানে রিয়ারে মেন একটা সেন্সার পাবে, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার উইথ 2 মেগাপিক্সেলের বোকে, এবং এর যে ফ্রন্টের ক্যামেরা সেটা ভাই 5 মেগাপিক্সেলের মাত্র। তো ভিভোর অপটিমাইজেশন যথেষ্ট ভালো, বাট তুমি সেলফি ক্যামেরাতে কিন্তু 5 মেগাপিক্সেল হওয়ার জন্য ফটোতে ডিটেলসের অভাব কিন্তু বুঝতে পারবে। বাট অপটিমাইজেশন যেহেতু ভালো, তোমরা চাইলে নিতে পারো, স্পেশালি ফর ব্যাক ক্যামেরা। যদি তোমরা সেলফি অতটা ইউজ না করো, যদি তোমরা শুধু চাইছো যে আমি ব্যাকে বেশি ফটো তুলবো, তাহলে ভাই ভিভোর এই ফোনটা কিন্তু তোমার জন্য পারফেক্ট হতে পারে। এরপরে নেক্সট যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি P3 লাইট। হ্যাঁ, একদম লেটেস্ট লঞ্চ হয়েছে। এটাও কিন্তু আগের মতনই ডায়মেনসিটি 7300 5G চিপসেটে লঞ্চ হয়েছে, এবং তার সাথে তুমি এখানে পেয়ে যাবে একটা পাঞ্চ হোল ফুল HD ডিসপ্লে, যেটা কিন্তু ভিভোতে ছিল না। ভিভোতে ছিল নচওয়ালা ডিসপ্লে। তো পাঞ্চল হওয়ার জন্য কিন্তু ফোনটা অনেকটা লেটেস্ট এবং আপডেটেড তোমার কাছে ফিল হবে। এবং তার সাথে যদি ক্যামেরার কথা বলি, তাহলে 32 মেগাপিক্সেলের সেন্সার রয়েছে রেয়ারে, এবং 8 মেগাপিক্সেলের সেন্সার রয়েছে ফ্রন্টে। তো ভিভোর থেকে কিন্তু ফ্রন্ট ক্যামেরা 3 মেগাপিক্সেলের আপগ্রেড আছে, এবং তার সাথে 6000 mAh এর বড় ব্যাটারি, 45 ওয়াটের চার্জার ইন দ্য বক্স। তো ওভারঅল তুমি যদি দেখো, আন্ডার 10,000 রুপিস রিয়েলমির তরফ থেকেও কিন্তু একটা ভালো ফোন। এবার নেক্সট ফোন হচ্ছে মোটোরোলার তরফ থেকে G45। হ্যাঁ, এই ফোনটা কিন্তু মোটোরোলার তরফ থেকে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য পপুলার ফোন আন্ডার 10,000 রুপিস। এই ফোনে কিন্তু সেলফি ক্যামেরা তুমি 16 মেগাপিক্সেলের পাবে, মানে বাকি যতগুলো ফোন এই লিস্টে আছে সব থেকে বেটার সেলফি ক্যামেরা হচ্ছে মোটোরোলার এই ফোনের। এবং রেয়ারে তুমি পেয়ে যাবে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সার উইথ 2 মেগাপিক্সেলের একটা ডেপথ। তার সাথে তুমি এখানে পাঞ্চ হোল ডিসপ্লে, কিন্তু এই ডিসপ্লেটা HD+, তার সাথে ভেগান লেদারের ব্যাক যেরকম হয় মোটোরোলার একটা প্রিমিয়াম ফোন কিন্তু তুমি আন্ডার 10,000 রুপিস চেক আউট করতে পারো। আমাদের নেক্সট ফোন হচ্ছে পোকোর তরফ থেকে পোকো M6 প্লাস। এই ফোনটাতে তুমি পেয়ে যাবে 108 মেগাপিক্সেলের সেন্সার। ভাই, রেয়ারে 108 মেগাপিক্সেলের সেন্সার মানে খুব রেয়ার ফোনই দেয়, বাট পোকো তোমাকে দিচ্ছে, এবং তার সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। বাট এই ফোনে যে প্রসেসর সেটাও কিন্তু একটা বিগ হাইলাইট, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 4 Gen 2। এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 4 Gen 2। ভাই, 4 Gen 2 শুনে হালকাতে নিও না, 4 জেনারেশন হলেও কিন্তু এই প্রসেসরের পাওয়ার অনেক। তার সাথে তুমি পেয়ে যাবে একটা ফুল HD+ এর ডিসপ্লে, এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা তো বলেই দিলাম। তো পোকোর তরফ থেকে যদি তোমার পোকোর ব্র্যান্ড ভাল লাগে, পোকোর UI ভাল লাগে, বেসিক্যালি MI UI, তো চাইলে এই ফোনটাকে চেক আউট করতে পারো। এটাও কিন্তু আন্ডার 10,000 রুপিস, স্পেশালি ফর রেয়ার ক্যামেরা গুড ফোন। এরপর নেক্সট যে ফোনটা আছে সেটা হচ্ছে রেডমির তরফ থেকে রেডমি 13 প্রাইম এডিশন। তো পোকোর যে ফোনটা আমি বললাম পোকো F6 প্লাস, এর স্পেসিফিকেশন কিন্তু অলমোস্ট সেম। 4 Gen 2 রয়েছে, 108 মেগাপিক্সেলের একটা প্রো গ্রেডের ক্যামেরা রয়েছে উইথ 30 মেগাপিক্সেলের সেলফি, যাবতীয় যা কিছু পোকোতে আছে সেম কিন্তু রেডমিতে আছে। তো তোমরা যেই ফোনটা কিন্তু অফারে কম দামে পাবে সেই ফোনটা কিন্তু গ্র্যাব করতে পারো, স্পেশালি পোকোর প্রাইসটাই কিন্তু কম থাকে। তো এই ছিল আমাদের 5টা ফোন। বাট যেটা তোমাকে প্রথমে আমি আগে বলেছিলাম যে তোমরা এক্সপেক্ট করোই না যে 10,000 টাকার নিচে তোমরা একদম হাই ক্যামেরা ফোন পেয়ে যাবে। অ্যাটলিস্ট তোমাকে 15,000 টাকা খরচা করতেই হবে, তবেই কিন্তু তুমি তোমার মনের মতন ফোন পাবে, স্পেশালি ফর ক্যামেরা। বা পারফরমেন্সের দিকে কিন্তু তুমি 10,000 টাকা 12,000 টাকা দিয়ে পারফরমেন্স সেন্ট্রিক ফোন এখন পেয়ে যাবে, কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন নিতে গেলে ভাই 15,000 টাকা খরচা করতেই হবে, ঠিক আছে?
তো এই ছিল টোটাল আমার 5টা ফোন। এবারে তুমি যদি জিজ্ঞেস করো যে এই 5টা ফোনের মধ্যে কোন ফোনটা ভাই নিলে আমার বেটার হবে, তো ভাই আমি বলবো তোমার যদি পোকো ইউআই ভাল লাগে বা পোকো ভাল লাগে তাহলে পোকো M6 প্লাসটা কিন্তু তুমি নিতে পারো উইথ প্রিমিয়াম গ্লাস ব্যাক, ঠিক আছে। এই ফোনটাতে কিন্তু তুমি 6GB 128GB পাবে আন্ডার 10,000 রুপিস। বাকি যতগুলো বললাম সেগুলো কিন্তু 4GB 128GB, ঠিক আছে। আর যদি চাও যে আমি মোটোরোলার ফোন নেবো তাহলে মোটোরোলা দেখতে পারো, ভিভোর যা পছন্দ ভিভো দেখতে পারো, রিয়েলমি যা পছন্দ রিয়েলমি দেখতে পারো। বাট মাই প্রেফারেন্স ইজ 1 নাম্বার হচ্ছে পোকো, আর সেকেন্ড তুমি রিয়েলমিকে কনসিডার করতে পারো। ওকে, তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো যদি কোনো কোশ্চেন থাকে। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, সি ইউ।